কিছুক্ষণের মধ্যেই ফুচকি ফিরে এলো। তার হাতে হরিপদর গা মোছার গামছা, ছেলের ছেঁড়া হাফ প্যান্ট, একটা ভাঙা টুল আর একটা তেলের খালি বোতল। সাব্বাস! এই গামছাটা দিয়ে জানলার পর্দা বানিয়ে দে, আর এই হাফ প্যান্টটা হবে আমাদের পাপোশ, আর এই তেলের বোতলটা ফুলদানি। আমাদের তাল সংসার এবার জমে যাবে। বাবা, তালের বড়া খাবো, তাল পাড়তে হবে যে। তাল তাল তো এখনো পাকেইনি রে। পেকেছে, আমি কাল রাতেও দেখেছি একটা কালো তাল ঝুলছিল গাছে। আজ উঠোনে পড়ে আছে, ওটা দিয়েই বড়া বানাও। হরিপদ উঠোনে গিয়ে দেখে একটা বিশাল অদ্ভুত তাল পড়ে আছে, কিন্তু সেটা এত বড় যে একা তোলা অসম্ভব। এ কি রে বাবা, এটা তাল না হাতির ডিম? গাছে আরো আছে, দাঁড়া আমি পেরে আনছি। হরিপদ যেই না গাছে উঠতে গেছে, অমনি ভেতর থেকে পেতনি রেগে আগুন। ওই দেখো, লোকটা আমাদের বাকি ঘরগুলোকেও পেরে নিতে আসছে। যাও, ওকে আটকানোর ব্যবস্থা করো। হ্যাঁ, আমি না, আমার দ্বারা হবে না, তুমি কিছু করো। পেতনি রেগে গিয়ে নিজেই কাজে নামলো। হরিপদ যেই একটু উঠেছে, অমনি পেতনি ফু দিয়ে তাল গাছটাকে তেল তেলে বানিয়ে দিল। হরিপদ হরকাতে হরকাতে নিচে পড়ে গেল। এই একিরে, উফ, বড্ড পিছল গাছটা। সে গামছা দিয়ে হাত পা মুছে আবার গাছে উঠতে লাগলো। এবার পেতনি একদম পিঁপড়ে তার গায়ে ছেড়ে দিল। ওরে বাবা, একি, ওরে বাবা রে, এই যে লাল পিঁপড়ে, এই পিঁপড়েগুলো কোথা থেকে এলো? ও বাবা গো, না, আজ আর তাল পাড়া হবে না। হরিপদ হাল ছেড়ে দিয়ে ঘরে ফিরে গেল। এদিকে তাল বাড়ির ভেতর থেকে পেতনি, ভূতনাথ আর ফুচকি হি হি করে হাসতে লাগলো। কেমন ভেগেছে দেখো। আয়, আয়। গোপালের কান্না থামাতে হরিপদ সেদিন সন্ধ্যাবেলায় বাজার থেকে দুটো পাকা তাল কিনে আনলো। রাত বাড়তেই হরিপদর স্ত্রী সারদা তালের বড়া ভাজতে শুরু করলো। গরম তেলে ছাড়া তালের বড়ার ম গন্ধে সারা বাড়ি ছড়িয়ে পড়ল। সেই গন্ধ হাওয়ায় ভেসে গিয়ে ঢুকলো তাল বাড়ির ভেতরে। আহ, ও বাবা গো, এ কিসের গন্ধ গো? আমার যে জিভে জল চলে এলো। মা, এটা তো তালের বড়ার গন্ধ। কি সুন্দর গন্ধ, আমার চাই মা।